এই ব্ল্যাক ডায়মন্ডটা এইটা নিয়ে এটা সারা বছরই ভালো হবে। এটা কিন্তু ব্ল্যাক ডায়মন্ড না। তাহলে কি কোথায় নেতাজি আর কোথায় পিঁয়াজি? ছোট বড় সব ধরনের নার্সারি ভিডিও করা আমার বর্তমানে মনে করি, তবে কেনা আছে যাচ্ছেন সেটা সেখানে আমার কোনো ভূমিকা নেই। ছাদ বাগান নার্সারি জৈব সার ও অন্যান্য উপকরণের ভিডিও যদি আমাদের শুধু কেসি ব্লগ চ্যানেলে শেয়ার করতে চান তবে হোয়াটসঅ্যাপ ফোন যেতে নাম্বারে। তো দাদা একটা জিনিস বলুন, এই যে পেয়ারাটা সম্বন্ধে একটু বলুন, কি এটা কি ব্ল্যাক ডায়মন্ড না থাই মালতী? এটা নিয়ে মোটামুটি ভয়ানক নোংরামি হচ্ছে, একদম সেম। আমি কমাস ধরে এর কোনো হদিশ পাইনি। হ্যাঁ, অ্যাকচুয়াল থাইল্যান্ড থেকে আগত প্রতিটা জিনিস যে ভালো হয় এটা কি গ্যারান্টি দেওয়া যাবে? একদম না। হ্যাঁ, সব কি মার্কেট হচ্ছে? হোয়াইট ডায়মন্ডে কিন্তু একই অবস্থা। হোয়াইট ডায়মন্ড কিন্তু ঝাট করে সেই 4000-5000 থেকে এখন 200 টাকা এসে গেছে। 200 টাকা? হ্যাঁ, 200 টাকা। কমার্শিয়াল পারপাসে এগুলো কোনোটাই প্রপার না। হ্যাঁ, কিন্তু এইটা এই ব্ল্যাক ডায়মন্ডে এই পর্যন্ত যত চারা দেখেছি, রেড ডায়মন্ড বিভিন্ন জায়গায় যেখানে আবহাওয়া অনুকূল সেখানে ভালো হচ্ছে। আমাদের এখানেও শীতের সময় হচ্ছে, আমার কাছেও হয়েছে। কিন্তু বিষয়টা হচ্ছে এই ব্ল্যাক ডায়মন্ডটা এইটা নিয়ে এটা সারা বছরই ভালো হবে। এটা কিন্তু ব্ল্যাক ডায়মন্ড না। তাহলে কি এটা? এটা এই থাই মালতী। এইটা নতুন নামকরণ করে থাইল্যান্ড থেকে ছাড়া হয়েছে। আমি কম আসলে আমার মাদার গাছ কত দাম? এক মিনিট দাদা, এটার দাম কত রাখছেন? 50 টাকা। ব্ল্যাক ডায়মন্ডের কত করে বিক্রি হচ্ছে বলুন তো? 4000, 5000, 6000 টাকা বিক্রি হয়েছে। হ্যাঁ, 2-2500 টাকা মোটামুটি কমন বিক্রি হচ্ছে। লোকজন বলছে 2-2500 টাকা করে। অনেকেরই, আমি যেটা বলছি আমি বন্ধুদের বলবো, আমি লোকের পয়সা অপচয় করতে বারণ করি। ব্ল্যাক ডায়মন্ড কেনার আগে একবার না 100 বার ভাববে। এই পেয়ারার সাইজ কিরকম হবে? এটা ভালো সাইজ হবে, এত বড় হবে। আমি একটা টাইমে মার্কেটেও নিয়েছি, হাবড়া সুপার মার্কেটে আমি এটা নিয়েছি। আমার হয়তো অনেক পরিচিত কাস্টমার, মানে খাতিরি কাস্টমার, আমাকে পয়সা দেয়নি। 5 পাল্লা নিয়ে গেছি, সব ভাগ করে 10-12 জন নিয়ে নিয়েছি, পয়সাই দেয়নি। এরকম হয়েছে। এটা কমার্শিয়ালি যদি ঠিকঠাক করা যায়, এটা ফলনটা যে অতিরিক্ত তা না, তবে খুব কমও না। দারুণ প্রোগ্রাম, কমার্শিয়ালি সম্ভব। এইটা যেহেতু এই মানে থাই মালতী বলে আমি বিক্রি করছি, এটা এতদিনে কোনো সাড়া পড়েনি। আমি 10 বছর বিক্রি করার পরে, 10 কেন 12-15 বছর হয়ে যাচ্ছে। হ্যাঁ, কারণ আপনার এখান থেকে আমি থাই মালতী জানতাম। সেটাই ব্ল্যাক ডায়মন্ড, সেটা ভবিষ্যতে মানুষ বলবে সেটাই ব্ল্যাক ডায়মন্ড। আমি 2টো চ্যানেলে দিয়েছি, এই 3য় চ্যানেল, সেটাই ব্ল্যাক। 50 টাকা, সে কোথায় 4000 টাকা? সোশ্যাল মিডিয়ায় যা কিছু দেখা যায় সব কি বাস্তব? সব থেকে বড় কথা হচ্ছে আমাদের পক্ষে তো সব কিছু ভেরিফাই করাও তো সম্ভব না, কারণ থাইল্যান্ড থেকে প্রচুর গাছ আসছে। সব গাছের বিভিন্ন জন বিভিন্ন রকম নামকরণ। আপনার যেমন থাইল্যান্ড থেকে কিছু সাপোজ কথার কথা বলছি, থাইল্যান্ড থেকে কিছু গাছ নিয়ে আসলেন, আপনি আপনার মতো নাম করে দিলেন, এটা তো কেউ কিছু প্রুফও করতে পারবে না। না, থাইল্যান্ড থেকে তো এসে অনেক সময় একটা প্রজাতির একটা নামে থামছে না। থাই কিং জামটা, হ্যাঁ, থাই কিং জামটা তো মেজরিটি পার্সেন্ট মানুষ বলছে ওটা 10 কেজি, ও অন্য নামকরণ দিয়ে দিয়েছে। তাহলে যেহেতু বড় বড় 10-12টা কিলো হয়, সেখানে 10 কেজি দিয়ে দিয়েছে, অস্বীকার করতে পারছে না। সব মানে হচ্ছে তো। তা ব্ল্যাক ডায়মন্ডটা আমি বারবার বলছি, ব্ল্যাক ডায়মন্ডটা এই যে গাছটা জোরের গাছ, এটা এখনও খাবার দিনই গাছ থেকে কাটা হয়েছে, পুরো রেস্টে হিসাব মতন রেস্টে আছে। তা আমি রোদ্রে দিই, তার কারণ হচ্ছে টেম্পারেচারে দিলে এগুলো আউটডোর প্ল্যান, তো সেই প্ল্যানটা যারা বন্ধুরা নিয়ে যায়, রোদ্রে যেগুলো পড়ে থাকে সেই মালটা তাদের বাঁচাতে সুবিধা হয়। যদি আমি এটা কাটার পরে গ্রিন হাউসে রাখতাম, তাহলে সেটা কিন্তু একদম প্রথম থেকেই একদম ওয়েদারের সাথে সম্মুখীন হয়ে যাবে। এটা যার জন্য আমার কাছে এই যে কটা মরেছে না, হ্যাঁ কটা মরেছে। কিন্তু বিষয়টা হচ্ছে এটা, এই যে টেম্পারেচারটা আমি রাখছি, এটা যারা নিয়ে যাবে তারা নিশ্চিত। একদম। আমি গুল বেচতাম বেশি, একদম। এখন এই জোরের বিক্রি করছি, তার কারণ আছে। কারণটা কি? কারণ এই যে ব্ল্যাক ডায়মন্ড, কারণ হচ্ছে ব্ল্যাক ডায়মন্ড আমি জোর বেচতামই না। জোরটা বেচলে পুরো ডালটা মাদার প্ল্যান্টটা থেকে নিতে হয়। একটা এই গাছটা ডালটা পুরোটাই মাদার প্ল্যান্টের। একদম। সে তো জানি আপনার ওখানে মাদার প্ল্যান্ট আছে। আমি সব গুটি বিক্রি করতাম। হ্যাঁ, জানি তো, সব কলম করে করতেন। এবার সেই ঘটনা হচ্ছে, এটা মানুষের পয়সা যাতে অপচয় না হয়, এই যে 3000, 4000, 5000, 6000 যে যেখান থেকে যা পাচ্ছে করছে। 2000ও শুরু হয়ে গেছে। হ্যাঁ, হচ্ছে তো, 2000 হয়েছে।
2000 বিক্রি হয়েছে, আমার কাছে খবর এসছে, বা আমার নার্সারিতেও তারা এসছে। মানে 2000 থেকে 6000 পর্যন্ত এখনো চলছে। দাদা এই যে ব্ল্যাক ডায়মন্ড পিয়ারা নিয়ে যে লঙ্ঘন নিয়ে একটু 50-60 টাকায় দামে নিয়ে আসুন না। লঙ্ঘনটা এইটার সঙ্গে লঙ্ঘনের ভার্সেস করলে হবে না। তার কারণ হচ্ছে লঙ্ঘন বর্তমান বাজার কমে গিয়ে যে জায়গাটা আছে, একটা সময় রুবিও আমি 4000 টাকা বেচেছি। এখন কত করে বেচছে? এখন রুবি আমি 650 টাকা বিক্রি করছি। কোথায় 4000, কোথায় 650, কোথায় নেতাজি আর কোথায় পেঁয়াজি। হ্যাঁ, তা বিষয়টা হচ্ছে এইটা কোনো ব্যবসায়ী ওটা 500 গাছ বসাবে, অনেক দমের দরকার, অনেকটা দমের দরকার। একদম 500 গাছের বর্তমান যে মূল্য, তার মূল্য কত? এই পিং পং বলো, বলো, 500 গাছ বসাবে। এটা যেমন বিঘেকে বিঘে হচ্ছে যে কোনো প্রোগ্রাম, সেটা থাই কিং হোক, সেটা রেড ডায়মন্ড হোক, সেটা প্রতিটা জিনিস যেভাবে মানে ঢালা মাঠে বসানো হচ্ছে, সেটাকে শুয়ে ফেলে দিয়ে জোর করা হচ্ছে। কিন্তু ওইটা 1 বিঘে বসানোর মতন নার্সারি পার্টি কোথায়? খুব কম লোকের আছে। হ্যাঁ, আর দাম কমে গেছে আমি শুনলাম। আপনি করুন না কয়েকটা, তাহলে দর্শকরা তাহলে বসানো হয়েছে। কিন্তু কয়টাতে যে সব নার্সারি যা বসাচ্ছে, তাতেও অত সহজে কমবে, ধীরে ধীরে কমবে, নিশ্চিত কমবে। কারণ এইটুকুনি ভরসা আছে যে আপনি যদি এইটা শুরু করেন তাহলে অবশ্যই দাম কমবে। কারণ লঙ্ঘন নিয়ে দাদা সত্যি কথা বলতে যা দেখতে পাচ্ছি, তো লঙ্ঘন নিয়েও প্রচুর মার্কেটে ব্যবসা চলছে, প্রচুর ব্যবসা চলছে। আমি তো পিং পং এখন মুকুলধারাটা এর মধ্যে যা বিক্রি করেছি, এর থেকেও বড় হাইটের মুকুলধারা 1800 টাকা বিক্রি করেছি। 1800 টাকা বিক্রি করেছে। আমি 4 টাইমে 1800 টাকা বিক্রি করছি। কমবে, দ্রুত কমবে, কিন্তু টাইম তো দিতে হবে না, প্রোডাকশনের টাইমটা দিতে হবে। একদম। তুমি যে কোনো নার্সারি পার্টিতে যে বাইরের কোনো কাস্টমার 2000-5000 লঙ্ঘন অর্ডার দেয়, দিতে পারবে না? কতগুলো নার্সারি কুড়িয়ে দেবে তুমি বলো, বাস্তবটা বলো। একদম নেই প্রোডাকশন, ওটাও কমবে, সবই কমবে, প্রোডাকশন নেই। হ্যাঁ, আর রেড ডায়মন্ডের মার্কেটটা একদম পুরো শেষ, প্রোডাকশন নেই। তবে আমি এই পেয়ারাটা নিয়ে বন্ধুদের বলবো, আমার কাছে প্রচুর আছে সব জোরে। আর একটা জিনিস বলছি, এই যে ব্ল্যাক ডায়মন্ড, হোয়াইট ডায়মন্ড, রেড ডায়মন্ড, ঠিক আছে, হোয়াইট ডায়মন্ডের কি চাহিদা আছে? অ্যাকচুয়াল এইগুলো কমার্শিয়াল মার্কেটের উপরে ডিপেন্ড করে। এগুলো কোনোটাই কমার্শিয়াল না বলছেন? কমার্শিয়াল মার্কেট থাই মালতির হবে। হ্যাঁ, মানুষ যদি এগিয়ে আসে বা বসানো শুরু করে, হবে, এর দামটা বেশি হবে, ফলের দামটাও বেশি হবে একদম। কিন্তু যেমন রেড ডায়মন্ডটা কমার্শিয়াল মার্কেট যেসব জায়গায় আবহাওয়া অনুকূল সেসব জায়গায় হবে একদম। কিন্তু যেখানে টেম্পারেচার বেশি, এখন এখানে পেয়ারা ধরাতেই পারবে না। আমার নিজের এতগুলো মাদার গাছ রয়েছে, আমি নিজেও জোর করছি, তো সেই তুলনায় পেয়ারা ফুল আসছে, সে সব কোনো ওষুধ দিয়েও সে দাঁড়াচ্ছে না, একদম ঝরে যাচ্ছে। কিন্তু শীতের সময় কম বেশি দাঁড়িয়েছে, অবশ্যই। হ্যাঁ, খেয়েছি আমি এখানে শীতের সময় কম বেশি দাঁড়িয়েছে, একদম। এখন নেই। তো তার মানে আপনারা বলছেন যে গোল্ডেন 8টা যতগুলো পেয়ারা এসছে, এর মধ্যে গোল্ডেন 8টা এই রাজ্যে সেটেল হয়ে যাবে কমার্শিয়াল মানে এলাহাবাদ খাজার মতো? না, তার থেকেও বেটার, এলাহাবাদ খাজার থেকে অনেক গুণ বেটার। তাই এটা প্রথমত ডাল ব্যান করতে হয় না, এটার কিছু ধর্ম আছে। গাছ ডাল বড় হলে ও নিচের দিকে গড়িয়ে চলে আসে, ঠিক এরকম ঢেউ খেলেও নিচের দিকে গড়িয়ে চলে আসে। ওই গড়ানো অংশটা কেটে দিলে এটা একটা জোয়ারি থাকবে না। সব থেকে পিকুলিয়ার পেয়ারা বেরিয়েছে এই গোল্ডেন 8। ওই মোটামুটি সিজনে অল টাইম মোটামুটি হবে। অল টাইম মানে কি, অল টাইম শুধু না, এমনকি গাছ একটু পুরানো হলে গাছে আমার যা ধারণা, আমার ছোট গাছ ভিডিও কয়েকবার দিয়েছি, আজকেও দেখাবো, তা একদম একটুখানি গাছ 6 মাসের গাছের যা রেজাল্ট দেখাবো, তাতে আমার ধারণা এটা 1 জোয়ারি না, একটা গাছে 8 জোয়ারি 10 জোয়ারি থাকবে, মানে কন্টিনিউ তোলা যাবে। মানে এমনি খাজা এলাহাবাদ আমরা তুলি 6 মাস হার্ডলি 2 মাস 3 মাস তুললে একটা পর্ব শেষ হয়ে যায়। খাজাটা আগে শেষ হয়, এলাহাবাদটা আরো অনেকদিন চলে। কিন্তু এগুলো একবার খাজাটা তাও গাছে টেকে, কিন্তু এলাহাবাদ একবার পাকতে শুরু করলে আর ও গাছে রাখা যায় না। কিন্তু ওটা যে ফলন বেশি, ওটা দাম বেশি, ওটা খেতে ভালো। হ্যাঁ, সেটা বলতে পারেন। আমাদের চারা বিক্রিও প্রতিটা নার্সারিতে এবছর তাণ্ডব চলেছে। সেই আমি 15 টাকার মালটা আমি এবছর বিক্রি করেছি। দাদা বসুন,
15 টাকা মালটা আমি এবছর বিক্রি করেছি 20 টাকা 25 টাকা। মানে এবছর নার্সারি বা ভালো লাভ অনেক করেছে পার্টিকে বলছে। দিতে পারিনি, বা পাইকারি পার্টিতে কোনো নার্সারি, আমি দায়িত্ব নিয়ে বলছি, পেয়ারা বাইরের বড় গাড়ি এবার প্রচুর অর্ডার হয়েছে অনেকের কাছেই, আমার কাছেও হয়েছে। আসামের আমি বেশ কয়েক টাকা অর্ডার পেয়েছিলাম, 12,000 15,000 করে, একটাও দিতে পারি একটাও দিতে পারে না, একটা রাজ্যের চাষিদেরই হয়নি। আর বাইরের গাড়ি যখন যাবে ওরা তো অত রেটে নেবে না, ওরা একটু হ্যাঁ অবশ্যই রেটটা অবশ্যই। কমে নেবে। মানে বলতে চাইছেন যে এই পেয়ারার দৌলতে সব নার্সারি এবারে ভালো প্রফিট করেছে। আর পেয়ারা যার যার কাছে ছিল ইন্টার পেয়ারা, সবাই পয়সা পেয়েছে সব, একদম। যে পেয়ারা তৈরি করেছে। আসছে বছর এতটা মার্কেট থাকবে কিনা জানি না। না, এক বছর তো অল্টারনেট, যেমন গত বছর কুলের মার্কেট একদম পুরো ডাউন ছিল। হ্যাঁ, এবছর কুলের মার্কেট, এবারে আবার কুলের মার্কেট আবার উঠেছে। এটা কুলের মার্কেটটা ওঠার সব থেকে বেশি কারণ নেটওয়ার্ক আজকাল কালেকশন করতে সময় লাগে না। এটা বেশি কারণটা হচ্ছে আসাম একটা বড় টেন্ডার ছেড়েছিল, ওখানকার ইয়েটা আমাদের এখানে এসে পড়েছিল। বুঝতে পেরেছি। ওখানে টেন্ডারটা, ওখানে তো চারা তৈরি হয় না, সেটা পুরোটাই আমাদের এরিয়া ছড়িয়ে পড়েছে। আমিও 45,000 করে 90,000 দুটো গাড়ি দিয়েছি, আমি আর দৌড়াতে পারিনি। দুটো গাড়িতে 90,000 দিয়েছি, ফুল, শুধু ফুল, শুধু ফুল। বাহ, তাও রেট শুনলে চমকে ওঠা, 18 টাকা করে রেট দিয়েছি। যেখানে আগে 8 টাকারটা 18 টাকা বিক্রি হয়েছে। তাহলে কমার্শিয়াল মার্কেট যখনই যে প্রোগ্রাম হয়ে যায়, সেটা আজকে মার্কেট খারাপ অতিরিক্ত প্রোডাকশনের জন্য, কালকে ভালো হতে সময় নেয়। একদম একদম। এখন